গোল খাই, খাওয়ার পরে আমাদের 2টা ওপেন নেট মিস। তখন মাথার ভিতরে একটা চিন্তা এলো, গোল যদি মিস করি গোল খাইতেই হবে, কারণ ফুটবলে কথাই আছে এমন, যদি গোল মিস করো তাহলে গোল খাইতে হবে। তা হাফ টাইম হইলো, হাফ টাইম হওয়ার পরে হাফ টাইমের পর আবার খেলা শুরু হলো, হওয়ার পর আরও একটা গোল খেয়ে গেলাম। আমি সবাই খেলতেছে, আমি শুধু ঘড়ির দিকে তাকাই, যার 4 মিনিট আছে দেখতেছি। মানে আমি এমনটা নার্ভাস হয়েছিলাম যে এই ম্যাচ আর জেতা সম্ভব না, মানে একদম ছেড়ে দিয়েছি যে আমি আর এই ম্যাচ জিততে পারবো না। তাও খেলার ভিতরে ছিলাম। পরে দেখি যে মানে আমি ঘড়ির দিকে দেখতেছি, এই দিকে দিকে একটা গোল হয়ে গেছে। মানে আমি গোলটা, প্রথম গোলটা দেখিনি, পরে দেখছি আর কি। আপনাদের ক্যাপ্টেন যে গোলটা করে একটা গোল শোধ দিল, রাইট। মানে আমি পরে দেখি যে গোল হয়ে গেছে। পরে আবার মানে 1 গোল খাওয়ার পরে সবাইকে বললাম যে একটু ফাস্ট খেলো, একটু ফাস্ট খেলো। আমি আমার মানে আমাদের যে স্টপার ছিল টিমের ক্যাপ্টেন, তাকে বললাম এরা যে 3 জন ডিফেন্স আছে, এরা 3 জন খেলুক, তুমি উপরে যাও, যদি কোনোভাবে গোলটা শোধ করা যায় তাহলে টিম জিতানোর দায়িত্ব আমার। ওইভাবে খেলার ভিতরেই বলছি আর কি। পরে খেলতে 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 আর আছে মানে খেলা মানে 2 মিনিট আছে আর খেলা, সেই সময়ে একটা ইয়ে পাইছে আর কি, থ্রো বল পাইছে আর কি। থ্রোটা করছে, সেটা হ্যান্ড হয়েছে। তারপরে আমরা প্ল্যানটি পাইছি, পাওয়ার পরে প্ল্যানটি যে আমরা গোল মারলাম, গোল হলো। গোল হওয়ার পরে তখন আপনি টিমকে কি বলেন? তখন তো আপনি জানেন যে এখন মেইন দায়িত্ব আপনার, তখন আসলে কি ছিল? আমি সবাইকে বললাম যে তোমরা একটু স্লো খেলো, ঘড়িতে আছে আর 2 মিনিট। ওকে, আমরা একটু মানে গোল দিয়ে সবাই ওই যে ওই পাশে কর্নারে গেছিল সবাই, আমি বললাম একটু স্লো যাও যেন আরও 1 মিনিট যায়। আমি নিজেই একটু স্লো স্লো গেছি যে ট্রাইফিকারে গেলে টিম জিতানোর দায়িত্ব আমার। এটা কিভাবে মানে আমি সবাইকে বলছি, আমার স্যার আছে, আমি আমার স্যারকে বলছি। উপরে এই আত্মবিশ্বাসটা কিভাবে, মানে এই কনফিডেন্সটা কিভাবে গ্রো করলো? এটা অনেক আগে থেকে আমাদের ওখানে যখন ট্রাইফিক মানে খেলার ভিতরে ট্রাইফিকার হয়, অনেক জায়গায় খেলছি, খেলার ভিতরে ট্রাইফিকার সেফ মানে যে জায়গায় 2 জায়গায় খেলছি আর কি টুর্নামেন্ট, ওই জায়গায় খেলার ভিতরে 2 দিন মানে ট্রাইফিকার হয়েছিল খেলার ভিতরে, 2টাই সেফ। তারপরে মানে মাঠেও যখন হয় মানে প্র্যাকটিস শেষে সবাই ট্রাইফিকার, মানে ঘুমের মধ্যেও কি প্র্যাকটিস করেন? অনেকদিন মাঝে মাঝে স্বপ্ন দেখি আর কি, অনেক দিন। এখন স্বপ্নে কি দেখেন, যে স্বপ্ন ঠেকাচ্ছেন? হ্যাঁ, আমি খেলতেছি যে আমি টিমকে মানে আপ করতেছি, টিমকে ব্যাক করতেছি, খেলতেছি, খেলার ভিতরে একে বলতেছি তোমরা খেলো, ভালো করে খেলো। মানে কালকে যদি ম্যাচ থাকে, আজকে যদি মানে আজকের রাতটা আমার ওইটা একটু মনে হয় আর কি। আমার যেদিন ফাইনাল খেলা হয় তার আগের দিন রাতে আমি সারাটা রাত মানে কতক্ষণ যে ঘুম পাচ্ছি নিজেও জানি না, কিন্তু আমার চিন্তা ভাবনাটা ছিল যে কালকে কি হবে, কালকে কি হবে, খেলার ভিতরে কি হবে। পরে মাঠে যখন যাই, একজনকে আমি বলছিলাম অবশ্য খেলা যদি ট্রাইফিকারে যায় তাহলে টিম আমরা জিতবো, এই যেমনি হোক। ওই করতে মামা তোমার উপর আমার একটা বিশ্বাস আছে, মানে আমরা 2জন গল্প করতে করতে যাচ্ছি আর কি। ও রংপুর, আচ্ছা, 2জনের মধ্যে রংপুরের আঞ্চলিক ভাষায় আমরা গল্প করতে করতে যাচ্ছি। ওইভাবে বলেন তো যেভাবে বলছিলেন। ওকে, কাকে? ওকে, আমি ওকে বলছিলাম আজকে আমরা জিতমই, জিঙ্কে করেই হোক আমরা জিতমই আজকে। আর যদি খেলার ট্রাইফিকারে যায় তাহলে তো কোনো ভয় নেই, আমি আছি। বললাম মামা তোর উপর আমার বিশ্বাস আছে। ওর বাড়ি কুড়িগ্রাম। আচ্ছা আচ্ছা, পাশাপাশি রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। পরে মাঠে গেলাম, মেট্রো নিয়ে গেলাম, যা একটু রেস্ট নিলাম, নিয়ে খেলা দেখলাম। খেলা দেখার পরে খেলতে খেলতে মানে এই যে এমনটা হয়ে গেছে, 2টা গোল খাইছি। আল্লাহ আমাদের পাশে ছিল জন্য হয়তো বা 2টা গোলে শোধ হয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download